করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রোববার দুপুরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে মিটিং আছে। শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম জোরে সোরে চলছে। সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যায় সে চেষ্টাই করা হচ্ছে। তবে এটাও ঠিক, যদি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়বে, তখন হয়তো বন্ধ করে দেয়া হতে পারে। তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত রেখে সংক্রমণ কিভাবে এড়ানো যায়। যারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাচ্ছে, তারা গুজব ছড়াচ্ছেন। সব সময় এমন গুজব ছড়ানো হয়, কেউ গুজবে কান দেবেন না। শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাক, এই আশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতেই হয় তখন ঘোষণা দিয়ে বন্ধ করা হবে, কিন্তু যতক্ষণ সে প্রয়োজন অনুভব না হবে ততক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে। সরকার চায় শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাক। তিনি বলেন, মহামারীর সময় নতুন বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়াতেই পারেনি। সে সময় ভিসি, প্রভিসি, ট্রেজারার নিয়োগ দেওয়া আরেকটি বাড়তি চাপ। যদিও ভিসি ছাড়া থাকতেই হবে, এছাড়া প্রতিষ্ঠান চলবে না। আমরা বরাবরই যেখানে যে অভাব আছে তা পূরণে তাগাদা দিচ্ছি, চেষ্টা করছি দ্রুত এই কাজ শেষ করার। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে আরও বেশি সদিচ্ছা কামনা করছি। এর আগে সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কি পরীক্ষার সনদের উপর নির্ভরশীল? যদি তাই হবে তাহলে এত সনদধারী বেকার কেন? নিশ্চয়ই এটা আমাদের কাম্য নয়। সেই কারণে একেবারে প্রাক প্রাথমিক থেকে একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষা শুধু পরীক্ষা আর সনদ নির্ভর হবে না, শিক্ষার্থীরা প্রয়োগের মাধ্যমে শিখবে।